11ই মার্চ 2025 আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া 2 নম্বর ব্লক ইউনিটের উদ্যোগে বসন্ত উৎসব পালন ও ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস, নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যকেন্দ্রের অফিসার সঞ্চিতা বণিক, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী, কাটোয়া 2 নম্বর ব্লক ইউনিটের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই উপলক্ষে নৃত্য কবিতা পরিবেশিত হয়। সকল অতিথিদেরকে লাল গোলাপ ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। দোলযাত্রার প্রাক্কালে সকলকে আবির দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকাবাসীরা। আমরা যাত্রা ভালোবাসি 2 নম্বর ব্লক ইউনিটের তরফ থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা বেশ কিছু রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা সকল মানুষের মধ্যে মিষ্টিমুখ করানো হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। আপনারা আজকে কোথায় এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন একটু বলবেন? আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া 2 ব্লক ইউনিটের পক্ষ থেকে আজকে নওয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসন্ত উৎসব ও দুস্থ রোগীদের ফল বিতরণ কর্মসূচি করলাম। এই কর্মসূচিতে আমাদের সহযোগিতা করেছে জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস। উনি পুনে থাকেন, তাও পুনে থাকা সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই উদ্যোগে সাহস দেখিয়েছে। আবার আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের প্রেসিডেন্ট মৃন্ময় চক্রবর্তী আছে, আমাদের কাটোয়া 2 ব্লকের যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সভাপতি বাবলু রমাপ্রসাদ ভট্টাচার্য সহ আমাদের সদস্য বংশীদা আছে, সহ সুকান্ত পাঁজা আছে। আমরা সবাই মিলে এক ছাদের তলায় এসে একটা অনুষ্ঠান করলাম। আমাদের মধ্যে পেয়েছিলাম সমস্ত উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি সহ বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে আবার বেশ কিছু স্কুলের ছাত্রদের হাতে ফল তুলে দিলাম। আমরা নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত হয়েছি। আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে একটি মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মূলত আমরা যে এই যাত্রা শিল্প এবং শিল্পী তাদের যে একটা হারিয়ে যাচ্ছে তাদের সবটা ফিরে পাওয়া, এবং সেই বিষয়ে আমরা এই বসন্ত উৎসবের একটা আবাহন হিসেবে আগামীতে আমরা বসন্ত দোলযাত্রা এই সমস্ত বিষয় নিয়ে এখানে বিভিন্ন রকম আমাদের যারা রোগী আছে তাদের সঙ্গে আমরা আলাপচারিতার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন রকম ফল বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রোগ্রামে আমরা সকলেই মিলিত হলাম। খুব সাধু উদ্যোগ, এবং আমরা যাত্রা ভালোবাসি এই সংস্থাকে আমরা উৎসাহিত করব যে আগামী বছর এই প্রোগ্রাম আরও ভালোভাবে করুন, আরও আপনারা এগিয়ে আসুন, যাতে সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে। রাহুল রায় রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।